नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो বৈষ্ণবেভ্যো নমঃ। সবাইকে দণ্ডবত প্রণতি নিবেদন করছি। তো আজকে হঠাৎ করে এখন টেলিফোন আসলো, তো ওই জন্যে আমরা শুরু করছি এটা। তো রঘুনাথ দাস গোস্বামী ইনি মহান বৈষ্ণব অন্যতম। তো রঘুনাথ দাস গোস্বামীর পিতার নাম গোবর্ধন মজুমদার এবং ঠাকুর ওনার জ্যাঠামশাই হলো হিরণ্য মজুমদার। হিরণ্য মজুমদার ছিলেন জমিদার, কিন্তু তার কোনো পুত্র সন্তান ছিল না। এই গোবর্ধন মজুমদারের পুত্র হলেন রঘুনাথ দাস গোস্বামী। তো জ্যাঠামশাই খুব খুশি হয়ে যান যে আমাদের তাহলে রাজ্য পরিচালনার জন্য উত্তরাধিকার পাওয়া গেল। তো তাই রঘুনাথ দাস গোস্বামীকে একদম নিজের পুত্রের মতোই হিরণ্য মজুমদার আদর করতেন। তো রঘুনাথ দাস গোস্বামী একদা উনি মহাপ্রভুর শান্তিপুর যেতে দর্শন করেছিলেন মহাপ্রভুকে। তো তখনই ইনি বুঝতে পেরেছিলেন যে মহাপ্রভু হলেন স্বয়ং ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। তাই উনি মহাপ্রভুর চরণে নিবেদন করলেন যে আমাকে কৃপা করে গ্রহণ করুন, আমি আর গৃহে ফিরে যাব না। তো ভগবান ডাইরেক্ট কাউকে গ্রহণ করে না। চৈতন্য মহাপ্রভু বললেন, মর্কট বৈরাগ্য দেখিয়ে লাভ নেই, তুমি এখন গৃহে ফিরে যাও। তুমি গৃহে ফিরে যেয়ে তারপরে পরবর্তীতে তুমি আসবে। তো ভগবান এইভাবে তাকে নিরাশ করেন নাই। ভগবান যাকে ডাইরেক্ট আসে, আমরা দেখেছি ধ্রুব মহারাজও তাই করেছিল। ধ্রুব মহারাজ মায়ের কথা অনুসারে 5 বছরের বাচ্চা, সে ভগবানের আরাধনার জন্য বসে যায়। সে এমন দুরবস্থা, সে ধ্রুব মহারাজ উত্তানপাদের রাজধানী ছিল কানপুরের কাছে। তো সেইখানে তার রাজধানী ছিল। তো সেইখান থেকে ধ্রুব মহারাজ হেঁটে বৃন্দাবনে যায়। বিঠুর গ্রামের নাম, যেটা রাজধানী ছিল বিঠুর, যেখানে ভগবান বরাহদেব রূপে উনি গায়ের লোম ঝেড়েছিলেন। তো জায়গা অতি পবিত্র রাজধানী, সেটাই মনু মহারাজের রাজধানী ছিল। মানে এই মনুপুত্র আর কি, এই উত্তানপাতের। তো সেইখান থেকে সে বৃন্দাবনে যায়। বৃন্দাবনে যায় সে মায়ের কথা মতো ভগবানের সন্ধান করে। মন্ত্র তো জানে না, কিছুই জানে না। মা বলেছে, গাভী যেমন বাচ্চাকে রক্ষা করে তেমনি ভগবান রক্ষা করে। আমরা রক্ষা করতে পারি না, তোমাকে আমি রক্ষা করতেও পারি না, রাজা কিছু দেয় নাই তার প্রতিবাদও করতে পারি না, এবং তোমাকে দুর্ব্যবহার করলে তারও প্রতিবাদ আমি করতে পারি না। আর ভগবান ওই রকম নয়।
ভগবানের কাছে বনে যেয়ে যদি তুমি তপস্যা করো, ভগবান দেখবে তোমার বাঘ ভালুকের ভয় নাই, তোমাকে কেউ খাবে না, ভগবান রক্ষা করবে। তো 5 বছরের বালক এইভাবে বসেছিলেন। তো ভগবান তখন হঠাৎ করে উঠে দাঁড়ালেন। তো লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি উঠে দাঁড়ালেন আবার বসে গেলেন? তো বলে, আমার এক ভক্ত, সে আমাকে ভজনা করার জন্য অনাহারে আছে, সে অনাহারে তপস্যা করছে, কিন্তু সে পরম্পরা হিসাবে গুরু গুরু পরম্পরায় আসে নাই, সে কোনো গুরুর শরণাগত হয় না। তো তাই আমি নারদ মুনিকে পাঠিয়ে দিলাম, নারদ মুনি দীক্ষা দেওয়ার পরে আমি তাকে কৃপা করব। তাহলে ভগবান এইরকম। তো রঘুনাথ দাস গোস্বামীও সেইভাবে মহাপ্রভু গ্রহণ করলেন না, বললেন তুমি এখন গৃহে ফিরে যাও। তারপরে গৃহে ফিরে যাওয়ার পরে তার জ্যাঠা মহাশয় বুঝতে পেরেছেন যে তো এখনই আমার সর্বনাশ হয়ে যেত, আমার উত্তর অধিকার চলে যেত, আমার কে দেখতো এই রাজ্যের ভার। আমি তখনকার বিশাল বড় জমিদার, তখনকার তার যে আয়, কত কোটি স্বর্ণ মুদ্রা ছিল তখনকার আয়, তাদের মতো আয় একজন রাজারও নাই, এরকম আয় ছিল। তো তাই তিনি চিন্তায় পড়ে বলছেন, একে আর ছাড়া যাবে না, একে সবসময় গার্ড দিয়ে রাখতে হবে। তো রঘুনাথ অনেক চেষ্টা করেছে ছোটার জন্য, কিন্তু কোনোভাবেই সে ছুটতে পারে নাই। অনেকবার চেষ্টা করে আবার গার্ড তার সিপাহী ধরে নিয়ে আসে। এইভাবে রঘুনাথ কোনোভাবেই আর মহাপ্রভুর সান্নিধ্য লাভের জন্য উতালা, যে করেই হোক আবার যাব, মহাপ্রভুকে দেখব, কিন্তু ভাগ্যে জুটে না। অ্যারেস্ট করে নিয়ে আসে তাকে ধরে রাস্তায় থেকে। তো তখন জ্যাঠামশাই এবং তার মা, জেঠিমা সবাই চিন্তা করে বলল, একে এমন সুন্দরী অপ্সরা মতো মেয়ে বিয়ে দিব, মেয়ে দেখে ভুলে যাবে, তাছাড়া একে রাখা যাবে না। তো তখন তাকে অপ্সরা মতো মেয়ে, অপূর্ব সুন্দরী কন্যার সাথে তার বিবাহ হয়। বিবাহর পরেও রঘুনাথ পালানোর চেষ্টা, সুযোগ পেলেই পালানোর চেষ্টা। তো তখন এইভাবে ধরা পড়ে, পালাতে যায় আর ধরা পড়ে যায়, যেতে পারে না। তো তখন একদা রঘুনাথ শুনলেন যে নিত্যানন্দ প্রভু এই ওনার আশেপাশ দিয়ে যাচ্ছেন। তো পানিহাটির সেইখানে আশেপাশে উনি ঢুকছেন। তো তখন রঘুনাথ দাস গোস্বামী বাবা মাকে, জ্যাঠামশাইকে বলল, অনুরোধ করলো যে আমি একটু নিত্যানন্দ মহাপ্রভুর সাথে দেখা করব, আমি এখনই ফিরে আসব, দেখা করি, আমি কোথাও পালাবো না। তো অনেক গার্ড দিয়ে এবং লোকজন পাঠিয়ে তাকে নিয়ে গেল। তো রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর সাথে দেখছেন, দেখে সে অভিভূত হয়ে একদম অষ্টসাত্ত্বিক বিকারে সে অভিভূত হয়ে গেছে মহাপ্রভুর, নিত্যানন্দ মহাপ্রভুর রূপ দর্শন করে সে দণ্ডবত প্রণতি নিবেদন করেছে। দণ্ডবত প্রণতি নিবেদন করার পর নিত্যানন্দ প্রভুর সেবক বলছেন নিত্যানন্দ প্রভুকে, প্রভু আপনাকে ওই যে রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ তখন তো মজুমদার ওরা, রঘুনাথ আপনাকে প্রণাম করছে। তো নিত্যানন্দ প্রভু বলে, হ্যাঁ হ্যাঁ, এরই তো সন্ধানে ছিলাম, একেই তো আমি খুঁজতে আসছিলাম। তো তখন বলছে, আসো চোর, আসো আসো, তোমাকে দণ্ড প্রদান করব। তুমি
ভগবানের কাছে ডাইরেক্ট গেছো, আমাকে না জানিয়ে গুরু পরম্পরায় যেতে হয়। তুমি আমাকে ওভারটেক করে সোজা মহাপ্রভুর কাছে গিয়েছো, তোমাকে আমি দণ্ড প্রদান করব। তো রঘুনাথ দাস গোস্বামী তো ভয়ে কাঁপছে, আবার আমার কি অপরাধ হয়ে গেল, আমার ভক্তি মার্গে আমাকে আবার কোথায় অভিশাপে পড়ে যাব, আমার আগাতে পারি না, মহাপ্রভুর দর্শন পাই না, আবার এইভাবে আমাকে আবার যেতে হচ্ছে, আমাকে আবার বলছে দণ্ড প্রদান করবে, কেমন অভিশাপ দেবে, কি করবে। ভয়ে রঘুনাথ দাস গোস্বামী জড়সড় হয়ে গেছে। তো তখন তাকে ধরে নিয়ে আসলো তার কয়েকজন ভক্ত, বলল চলো প্রণাম করো নিত্যানন্দ প্রভুকে। নিত্যানন্দ প্রভুকে প্রণাম করা মাত্রই নিত্যানন্দ প্রভু চরণ রেখেছেন রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে এবং বলছে, তোমাকে দণ্ড দিলাম, তুমি আজকে আমার যত ভক্তবৃন্দ আছে সবাইকে দধি চিরা পেট ভরে সেবা দিবে। রঘুনাথ দাস গোস্বামী তো আনন্দের নিত্য, বলছে এত বড় সুযোগ দিল, এটা তো আমার একদম কোটি জীবনের সৌভাগ্য, বৈষ্ণব সেবা। তো খুব খুশি হলেন রঘুনাথ দাস গোস্বামী। সঙ্গে সঙ্গে তার দল বলতো ছিলই, সবাইকে পাঠিয়ে দিল, যাও যাও শিগগির তোমরা দধি চিরা, কলা, চিনি, গুড় সব কিছু একদম ভরে দাও ওই জায়গায়, কোনো কিছুর যেন অভাব না। এত বড় বিশাল জমিদার, তার তো এটা তো খুব সৌভাগ্য। সে একদম দধি চিরা, মুড়ি, ফল ফুটে, আম কাঁঠাল সব কিছু ফল ফুটে একদম ভরে দিয়েছে। এবং ভরে দেওয়ার পরে নিত্যানন্দ প্রভুর জন্য 7 ঘড়া রেখেছে, দই এবং চিরা সব কিছু রেখে দিয়েছে বাকি সকলের জন্য। তো কথা শুনে গ্রামবাসী সব ভিড় করেছে, নিত্যানন্দ মহাপ্রভু তো সাক্ষাৎ ভগবান, কাজেই সে নিত্যানন্দ প্রভু যেখানে যায় ভিড় কি না হয়। সে একদম বিশাল বড় মেলা লেগে গেছে, বিপুল হারে লোকে লোকারণ্য। এমনকি স্থল ভাগে তো দাঁড়ানোর জায়গাই নাই, নদীর মধ্যেই দাঁড়িয়ে আছে সবাই, এবং যে গাছপালা আছে গাছের মধ্যে চড়ে দেখতেছে সেই নিত্যানন্দ প্রভুকে। আর সেই প্রসাদের সারি সারি প্রসাদ নিত্যানন্দ প্রভু বলছে সবাইকে বাটো। তারপরে নিত্যানন্দ প্রভু ধ্যানমগ্ন হয়ে মহাপ্রভুকে স্মরণ করলেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু এসে গেলেন। মহাপ্রভুকে নিয়ে নিত্যানন্দ প্রভু বসে গেলেন, আর সবাই অপেক্ষা করছেন যে এরা সেবা গ্রহণ করার পরে আমরা গ্রহণ করব। তো এইভাবে মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু সেবা দিচ্ছে দই এটা, তো মহাপ্রভু আবার নিত্যানন্দকে দিচ্ছে। দুইজনের মানে ঠেলা ঠেলি, ও ওকে খাওয়াবে, একে বেশি করে খাওয়াবে, দুইজনে কারাকারি। তো প্রথমে তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে নিয়ে সব জায়গায় ঘুরিয়ে দেখালো, রঘুনাথ দাস গোস্বামীকেও দেখালো যে এই যে রঘুনাথ দাস গোস্বামী। কিন্তু মহাপ্রভুকে অন্তরঙ্গা ভক্ত 2-1 দেখতে পেয়েছে, বাকি কেউ দেখতে পায় নাই। তো এইভাবে মহাপ্রভুকে ঘুরে ঘুরে দেখালেন, লোকের ভিড় দেখালেন, এবং এই উৎসবের প্রধান যে উৎসবে দিচ্ছেন, সহযোগিতা করছেন প্রসাদ সেবায়, রঘুনাথকে দর্শন করালেন। মহাপ্রভু খুব খুশি হলেন, তারপরে প্রসাদে বসলেন আর কি 2 ভাই। তো সবাইকে আগে বললেন মহাপ্রভু বেটে দিবেন। তো মহাপ্রভুকে ইশারা করলেন যে আপনি প্রসাদ না গ্রহণ করলে এরা কি করে গ্রহণ করবে, আপনি বাটার দরকার নেই, অনেক বাটার আছে। তো সেইভাবে ভক্তরা বাটলেন।
মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু দুইজনে, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে দিচ্ছে, মহাপ্রভু আবার নিত্যানন্দর পাতে উঠিয়ে দিচ্ছে। এরকম দুইজনে খুব ঠেলাঠেলি চলছে। নিত্যানন্দ প্রভু বলছে আগে তুমি খাবে তারপরে আমি পাবো, আর চৈতন্য মহাপ্রভু বলছে না দুইজনে একসাথে পাবো। তো এইভাবে দুইজনে বসে প্রসাদ সেবন শুরু করলেন। ভক্তবন হরি হরি ধ্বনি করে সবাই প্রসাদ সেবন শুরু হয়ে গেল। তো মহাপ্রভুর খবর পেয়ে আরো লোকে লোকারণ্য, সে কোটি লোকের ভিড়, সে জায়গা নাই, নদীতে গাছে পালায় সব জায়গায় লোকে ভিড়, কিন্তু প্রসাদ কেউ পেট ভরে সবাই প্রসাদ পাবে। রঘুনাথের কথা হলো যেখানে থাক, যত কোটি লোক থাক, সবাই পেট ভরে প্রসাদ পাবে। আর আয়োজনের তো কমি নাই, লোকজনের কমি নাই। জমিদারের ছেলে, বিশাল বড় রাজার ছেলে, সে যত কম করুক, আনো আরো আনো আরো আনো, সব একদম ভিড় জমে গেল। আর সেইভাবে প্রসাদ সবাই পেট ভরে প্রসাদ পেল। এইটাই হলো দধিচিরা উৎসব পানিহাটিতে। পানিহাটিতে এটা হয়েছিল। তো নিত্যানন্দ প্রভুর কৃপা পেলেন রঘুনাথ দাস গোস্বামী। এই দধিচিরা উৎসবের মাধ্যমে সমস্ত ভক্তদের কৃপা আশীর্বাদ পেলেন রঘুনাথ, এবং চৈতন্য মহাপ্রভুকেও, যদিও রঘুনাথ তখন দর্শন করতে পারে নাই, কিন্তু বাকি অনেক ভক্তই মহাপ্রভুকে দেখেছেন, অনেকেই, কিন্তু অধিকাংশই দেখতে পায় না। কারণ ভগবান দর্শন না দিলে তো দর্শন পাবে না, যাকে যাকে দর্শন দিবে তারাই পাবে। এইভাবে মহাপ্রভু আবির্ভূত এখানে আবির্ভাব হয়েছিল। এবং দধিচিরা উৎসব, নদীতে জায়গা ছিল না কোথাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ পেয়েছে, কেউ বসার জায়গা ছিল না, এরকম ভিড় জমে গিয়েছিল। তো কারো প্রসাদে কমই পড়ে না, প্রসাদ একদম যাচাই করে দিয়েছে। এইভাবে দধিচিরা মহোৎসব, কলা, দধি, আম, কাঁঠাল সব কিছু মিলিয়ে একদম পেট ভরে সবাই পেয়েছিল, এবং আনন্দে কীর্তন করতে করতে তারা প্রসাদ পাচ্ছিল। তো তারপরে মহাপ্রভু নিজেকে অপ্রকট করেন। তো এইভাবে রঘুনাথকে কৃপা আশীর্বাদ করেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুর কৃপা আশীর্বাদ পেয়ে রঘুনাথ গৃহে ফিরেন। তো এরপরে রঘুনাথ দাস গোস্বামী কিছুদিন অপেক্ষা করার পরে হঠাৎ রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করলেন যে আমাকে পালিয়ে যেতেই হবে, জীবনটা নষ্ট করা যাবে না। এত সুন্দর অপ্সরা মতো স্ত্রী পেয়েও রঘুনাথকে রাখতে পারলেন না। রঘুনাথ রাত্রিতে উঠে বনের রাস্তা দিয়ে পলায়ন করলেন। রঘুনাথের এক্সপিরিয়েন্স হয়ে গেল যে রাস্তা দিয়ে গেলে তো আমি ধরা পড়বই, আমাকে ধরে নিয়ে আসবে। বন দিয়ে যাব তো ওইখান দিয়ে কেউ খুঁজবে না, জঙ্গলে কেউ খুঁজে না, বেশিরভাগ সদরে আলোকেই খুঁজি, অন্ধকারের দিকে কেউ যেতে চায় না। তা আমি অন্ধকার বনের মধ্যে দিয়ে যাব। তো এইভাবে রঘুনাথ দৌড়িয়ে চলে গিয়েছিলেন সেই নীলাচল মহাপ্রভুর কাছে। 12 দিন সময়ের মধ্যে পৌঁছিয়ে গিয়েছিলেন। তাহলে কত বড় স্পিড! আজকে তো আমরা 12 দিন কেন 12 মাসও লাগবে মনে হয় আমরা সেখানে যেতে, কিন্তু এটা রঘুনাথ 12 দিনে পৌঁছিয়েছিল, ভগবানের কৃপা। কিন্তু রঘুনাথকে বেঁধে রাখতে পারেন। তো খবর পেলেন তার বাবা এবং জ্যাঠামশাই যে রঘুনাথ পালিয়ে গেছে। অনেক সৈন্য সামন্ত পাঠালেন, গার্ড পাঠালেন, চারিদিকে একদম সৈন্য সামন্তে একদম
কর্ডন সার্চ শুরু হয়ে গেল রঘুনাথকে ধরার জন্য, কিন্তু রঘুনাথকে আর পেলেন না। কারণ নিত্যানন্দ প্রভুর কৃপা হয়ে গেলে আর তাকে আর সংসার ধরে রাখতে পারে না। সংসার অনেক প্রচেষ্টা করেছে ধরার জন্য, কিন্তু আর ধরতে পারে নাই, কারণ গুরু কৃপাহি কেবলম। তো নিত্যানন্দ প্রভুর কৃপা হয়ে গেছে, উনি ডাইরেক্ট মহাপ্রভুর কাছে শরণাগত হয়ে পারছেন। 12 দিনে পৌঁছিয়ে যাওয়া মাত্র, মহাপ্রভুকে প্রণাম করা মাত্র মহাপ্রভু বলছে, খুব খুশি হলাম তুমি আসছো। স্বরূপ দামোদরকে ডাকলেন মহাপ্রভু, বললেন, স্বরূপ দামোদর, এই যে একে ভালো করে ট্রেনিং দিবা, ভক্তি মার্গে একদম উত্তম ভক্ত বানাবা, তোমার দায়িত্ব। তো স্বরূপ দামোদর মহাপ্রভুর অভিন্ন ললিতা সখী ছিল কৃষ্ণ লীলায়। তো তাই স্বরূপের দাম রঘু। তো এইভাবে রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কৃপার পাত্র হয়ে গেল। তো মহাপ্রভুর কৃপা পেয়ে তার মতিগতি খুব পরিবর্তন হয়ে গেল। সে প্রথমে সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি করছিলেন। তারপরে রঘুনাথ চিন্তা করলেন, সিংহদ্বারে যখন ভিক্ষা করছেন, তখন একদিন চৈতন্য মহাপ্রভু তার সেবক গোবিন্দকে জিজ্ঞাসা করে, গোবিন্দ, রঘুনাথ দাস কোথায় গেল? বলে যে সিংহদ্বারে অযাচিত ভাবে ভিক্ষা করে, মানে কেউ দিলে নেয়, নাইলে সে কারো কাছে ভিক্ষা চায় না, সে খায় না, অযাচিত ভিক্ষা। তো তখন মহাপ্রভু বললেন, আচ্ছা ঠিক আছে, ভালো। তো তারপরে এই কথা ওই রঘুনাথ দাস গোস্বামী জানলেন, গোবিন্দ একটু বলছে, জিজ্ঞাসা করেছিল তোমার। তো রঘুনাথ দাস গোস্বামী বুঝতে পারলেন মহাপ্রভুর এটা ভালো লাগছে না। তো তখন উনি আবার বললেন যে সিংহদ্বারে অনেক বড় বড় ভক্ত আসে, বরিষ্ঠ, আর আমি অস্পৃশ্য অপবিত্র, আমার দর্শনে তাদের পাপ হবে, আমার স্পর্শে তাদের পাপ হবে, তাই এটা উচিত নয়। আমি এইখান থেকে দূরে ভিক্ষা করব, জগন্নাথের কাছে থাকা উচিত। তো জগন্নাথ থেকে, মন্দির থেকে দূরে ভিক্ষা করতে লাগলেন। তো তখন আবার মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন গোবিন্দকে, গোবিন্দ, এখন ওই রঘুনাথ ওখানেও নাই, ব্যাপার কি, কোথায় গেল? গোবিন্দ বলছে, ও ওইখান থেকে এখন জগন্নাথ ছেড়ে একটু দূরে চলে গেছে। আচ্ছা, দূরে তাহলে কোথায় গেল? অমুক জায়গায় ভিক্ষা করছে। আচ্ছা, হ্যাঁ, এটা ভালো করেছে। মানে সিংহদ্বারে ভিক্ষা করাটা হলো বেশ্যাবৃত্তির মতো, কেউ দিল খেলো, না হলে না। তো ওইটার চেয়েও ভালো করেছে, দূরে যাই ভিক্ষা করেছে। তো এইটাও আবার গোবিন্দর কাছ থেকে রঘুনাথ জানতে পারলেন। রঘুনাথ চিন্তা করলেন, আমি এইটাও ভিক্ষা করব না, ভিক্ষা করে কেন খাবো আমি? তো তখন উনি এই দিক দিয়ে রঘুনাথের বাবা ঠাকুর এবং জ্যাঠামশাই শুনতে পারে রঘুনাথ দাস ভিক্ষা করে খাচ্ছে। তখন বাবা মা কান্নাকাটি করতে করতে অস্থির হয়ে তাকে সব দলবল পাঠিয়ে দেয় জমিদার, বলে ওকে ভিক্ষা করে খেতে হবে না, আমার ছেলে, ওকে কোটি কোটি টাকা পৌঁছিয়ে দাও স্বর্ণ মুদ্রা, আমার ছেলে সারা জীবন বসে খাবে, ভিক্ষা করবে না। তো এইরকম টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর এইদিকে রঘুনাথ ভিক্ষাবৃত্তিও ছেড়ে দিয়েছে। রঘুনাথ বলছে যে নালায় যে ভাত, অন্য যাদের ওই ইয়ে অন্ন বিক্রি করে, আমাদের জায়গাটার নাম মনে পড়ছে না, সেইখানে অন্ন বিক্রেতারা যখন বেশি হয়ে যায়, বিক্রি হয় না, তখন সেই অন্নগুলা ফেলে দেয় সেই ড্রেনে।
যেটা গরুতেও খায় না, পচা, সেই অন্ন রঘুনাথ কুড়িয়ে ধুয়ে খেত। কিন্তু এটা মহাপ্রভু একদিন শুনলেন যে এইভাবে রঘুনাথ খাচ্ছে। মহাপ্রভু একদিন আচমক রঘুনাথের কাছে এসে, রঘুনাথ যখনই মাখিয়ে খাবে, সেই পচা অন্ন ধুয়ে 3-4 ধোয়া দেওয়ার পরে, যেটা গরুতেও খায় না, সেটা ধুয়ে যেই খাবে, খাওয়ার আগে মহাপ্রভু পিছন দিক থেকে থাবা মেরেছে, দাও, তুমি এত ভালো প্রসাদ পাও, আমাকে দাও না। তো মহাপ্রভুকে দিবে না বলে রঘুনাথ তো দৌড়, মহাপ্রভু পিছে পিছে ঝাপটিয়ে ধরে খেয়ে নিয়েছিলেন এক মুঠো। তো এইভাবে এক মুঠায় পেয়েছিলেন। তো তারপরে রঘুনাথকে চিন্তা করেন রঘুনাথের বাবা মার চেষ্টায় আবার রঘুনাথ অর্থ নিবে না। কিন্তু মহাপ্রভু বলে, ঠিক আছে, তোমাকে অর্থ দিচ্ছে, নাও, বাবা মায় দিচ্ছে, তুমি বৈষ্ণব সেবা দি। তখন রঘুনাথ সেটাও গ্রহণ করেছিল। গ্রহণ করে বৈষ্ণব সেবা কি মহাপ্রভুর সেবা দিতে শুরু করল। সব বৈষ্ণব সেবা দিতেন এবং মহাপ্রভুকে নিত্য সেবা। হঠাৎ করে 1 মাস সেবা দেওয়ার পর রঘুনাথ সেটা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে আবার মহাপ্রভু জিজ্ঞাসা করে গোবিন্দকে, আচ্ছা, রঘুনাথ ওই সেবাটা বন্ধ করলো কেন, বৈষ্ণব সেবা? তো গোবিন্দ বলছে, রঘুনাথ চিন্তা করছে যে আমার বাবা মার সে পাপের কামাই, এই পাপের কামাই বৈষ্ণবকে খাওয়ালে তাহলে বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে যাবে আমার। এইটা তো টাকা গ্রহণীয় নয়, ওরা অনেক পাপের পয়সা, এটা কর আদায় করা পয়সা। তো তাই উনি বন্ধ করে দিয়েছে। এই পয়সা উনি বোধহয় ফেলে দিবেন বা কোনো প্রতিষ্ঠানে দান করে দিবেন দরিদ্রদের, নাকি যাই হোক যেটা করবেন উনি, উনি আর সেবা দিচ্ছেন না। মহাপ্রভু আবার বলছে, খুব ভালো কাজ, খুব ভালো বুঝেছে রঘুনাথ। তারপরে রঘুনাথ আবার সেই বৃত্তি, ওই অন্ন ধুয়ে খাওয়া। তারপরে মহাপ্রভু সন্তুষ্ট হয়ে স্বরূপ দামোদরকে আদেশ দেয়, রঘুনাথ এখন বৃন্দাবনে যাবে, রূপ গোস্বামীর আন্ডারে, রূপ সনাতনের আন্ডারে ভজনা করবে। এইভাবে রঘুনাথ অনেক প্রমোশন পায়। রঘুনাথ মহান বৈষ্ণব এ পরিণত হয়। তো এইভাবে রঘুনাথ বৃন্দাবনে স্থান পায়। বৃন্দাবনে স্বরূপ দামোদরের কর্চা এবং বড় বড় বৈষ্ণবের কর্চা তার হাতে ছিল লেখা, এবং সেটা নিয়ে উনি বৃন্দাবনে যায়। রূপ গোস্বামী সনাতন গোস্বামীর চরণে প্রণাম নিবেদন করে এবং রঘুনাথ দাস গোস্বামী এইভাবে রূপ সনাতনের আন্ডারে ভজনা করে। রঘুনাথ দাস গোস্বামী একদিন ভজনা করছেন, সেই রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডের তীরে ভজনা করছিলেন। তখন এক রঘুনাথের ইচ্ছা ছিল, এই রাধাকুণ্ড ধান ক্ষেত, এখানে বোঝা যায় না, রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে লোকে জানতে পারে না, আমি এটা খনন করে একটা খুব সুন্দর করে পাকা করে দিতাম। এইটা যেই চিন্তা করেছে, আর এই দিক দিয়ে বদ্রী নারায়ণ এক বণিক, সে অনেক টাকা পয়সা নিয়ে বদ্রীনাথে গিয়েছে। বদ্রীনাথের সেবায় উনি টাকাটা দেওয়ার জন্য বদ্রীনাথের পূজারীর কাছে গিয়েছে। আর বদ্রীনাথ রাতারাতি তাকে স্বপ্ন দিয়েছেন যে, হে বণিক, তোমার এই পূজা
বৃন্দাবনে যাও, তোমার এই সেবা রঘুনাথ দাস গোস্বামীকে এই টাকাটা অর্থ দিবি। আমার এখানে মন্দিরের কমি নাই, আমার এখানে মন্দির আছে, সবকিছু ব্যবস্থা আছে, এখানে দিয়ে লাভ হবে না। তুমি রঘুনাথ দাস গোস্বামী নামক এক বৈষ্ণব সেখানে ভজনা করে, তাকে এই অর্থটা দিবে এবং সে এখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড খনন করবে। তো সঙ্গে সঙ্গে সেই মহান যে ব্যক্তি, বরিষ্ঠ সদাগর মানে বণিক, সেই রঘুনাথ দাস গোস্বামীকে সেই টাকা অর্থ তুলে দিলেন। রঘুনাথ দাস গোস্বামী সেটা দিয়ে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড খনন করলেন এবং শ্যামকুণ্ড রাধাকুণ্ড কমপ্লিট করার পরে শ্যামকুণ্ড খনন করার শুরু করেছেন একই আয়তনে, চৌকোনা একই সমান। তো রাত্রিতে রঘুনাথ দাস গোস্বামীকে যুধিষ্ঠির মহারাজ এসে দেখা দিয়েছেন। যুধিষ্ঠির মহারাজ বলছেন, রঘুনাথ গোস্বামী, তুমি যে শ্যামকুণ্ড খনন করবে, শ্যামকুণ্ডের অমুক তটে এক কোনায় আমরা 5 ভাই ভগবানের ভজনা করছি, ছোট ছোট একটু বৃক্ষ রোপি, সেই 5টা বৃক্ষ বাদ দিয়ে তুমি শ্যামকুণ্ড খনন করবে। তো সেই জন্য শ্যামকুণ্ড দেখবেন চতুর্ভুজ নয়, একটু একদিকে বাঁকা, একদিকে লম্বা করে তারপরে চৌকোনা করেছে, মানে খানিক জায়গা বাদ দিয়ে দিয়েছে চৌকোনা করতে। ওইখানে এখন বিলুপ্ত হয়েছে সেই গাছগুলা, আমরা 2-1টা গাছ দেখেছিলাম। ওই পঞ্চপাণ্ডবদের 5টা গাছ সেখানে ছিল, এখন সেই গাছগুলা দেখা যায় না, অদৃশ্য হয়ে গেছে কালের প্রভাবে। তো ওইখানে পঞ্চপাণ্ডব তপস্যা করেন বলে সেই জায়গা বাদ দিয়ে এই শ্যামকুণ্ড খনন হয়। এই জন্য শ্যামকুণ্ড চৌকোনা করতে পারে নাই, একটু লম্বাটে করে পরে বাড়িয়ে দিয়েছে ওই জায়গাটা বাদ দিয়ে। এইভাবে রঘুনাথ দাস গোস্বামী অনেক বৃহৎ কাজ ভগবানের সুযোগ পান এত বড় কাজের। তো এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড বর্তমানে যেটা আমরা দেখি, এটা রঘুনাথ দাস গোস্বামী খনন করেছিলেন, ভগবান করিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামীর হাত দিয়ে। তো এইভাবে এই রঘুনাথ দাস গোস্বামীর অনেক লীলাই এখানে এই রাধাকুণ্ডের তীরে। তা আমাদের সময় তো হয়ে যাচ্ছে, তো এইভাবে আমরা দেখতে পাই যে ভগবানের ভজনা, যে ভগবানের যে নিত্য পার্ষদ, তারা সব সময় করে। তারা কি বৃক্ষ হয়ে করে, তারা যাতে দন্যতা, মানে মহাপ্রভু এই কলিযুগে এটাই বলেছে, তৃণকেই সবচেয়ে বড় গুরু মেনেছে, তৃণ হতে দীনতরই বলেছে যে তরুরপি সহিষ্ণু না অমানে না মানদেন কীর্তনীয় সদা হরি। তাই তিনের মতো বিনম্র হয়ে যদি ভজনা করা যায়, তাহলে ভগবান তাড়াতাড়ি সন্তুষ্ট হয়। তো এইভাবে পঞ্চপাণ্ডব সেখানে ভজনা করে এবং কুসুম সরোবর এবং গিরি গোবর্ধন এবং রাধাকুণ্ডের মাঝামাঝি একটা জায়গা আছে, সেইখানে উদ্ধব ওই কলমি লতা জাতীয় ঘাস পাতা হয়ে আছেন, ভজনা করেন ভগবানের। এই জন্য বৃন্দাবন হলেন দিব্যভূমি, সেখানে তৃণলতা সবাই বড় বড় বৈষ্ণব, মহান মহান পার্ষদরা এইভাবে ভগবানের ভজনা করে ধন্যতা সহকারে। তো আমাদের সময় তো হয়ে গেছে, তো আমরা এখানেই আজকে বিশ্রাম দিব।